হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে ভাবছি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও না, আজকে আমাদের বাড়িতে কী কী সবজি লাগানো হয়েছে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফার্স্টেই একদম দেখতে পাচ্ছ উঠোনের সামনে একদম তগড়া তগড়া হয়েছে ভেন্ডি গাছ। মানে গাছগুলো লাগানোর পর থেকে না এরকম মোটা সোটা হয়ে গেছে। এতদিনে ভেন্ডি হয়ে যাওয়ার কথা কিন্তু হয়নি। তো তারপরে এখানে নিচে লাগিয়েছিল ছোট ছোট ডাটা গাছ, মানে অনেক পরিমাণে হয়েছে এই জায়গায়, মানে বীজটা একটু বেশি পরিমাণে ফেলেছিল বলে অনেকটা পরিমাণে হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ কিন্তু ভেন্ডি গাছগুলো যেটা বলছিলাম আর কি, এখনো পর্যন্ত ফুল মূল কিচ্ছু আসেনি, শুধু মানে ডগডগিয়ে বড়ই হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে গিয়ে বেগুন গাছ। গাছটা প্রায় 2 বছরের পুরনো। আর গাছটায় না প্রত্যেক মানে সবসময় একটা দুটো করে বেগুন থাকে। এরকম বেগুন গাছ আমাদের বাড়িতে 3টে আছে। আর এগুলোকে নাকি তাল বেগুন বলে। মানে বেগুনগুলো সবুজ সবুজ হয় আর গোল গোল অনেকটা বড় বড় হয়। আর বেগুনগুলো এত ফ্রেশ না ভিতরে, একদম পোকা মোকা কিচ্ছু হয় না। ভীষণ ভালো বেগুনগুলো। আর এবছর নতুন লাগিয়েছে শশা গাছ। আর দেখো কি পুচকু পুচকু বেবি বেবি শশা ধরেছে গাছে। আর এই শশাগুলো না বৃষ্টি পড়ার জন্য আরও বেশি মানে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়েছে, ভালোই বেশ বড় বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ 3-4টে শশা অনেক পরিমাণে বড় হয়ে গেছে। তার প্রচুর ফুল, মানে শশা গাছের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত শুধু ফুলেই ভরা। তো আবার এরকম ঝাপ করে দিয়েছে বাবা, মানে নেট দিয়ে। এইতে হচ্ছে গিয়ে মানে শশা গাছ যেহেতু লতানো গাছ, তো এতে লতিয়ে লতিয়ে চলবে আর কি। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ফুল কিন্তু ধরেছে আর নতুন নতুন ডগা বেড়েছিল। আর আমি 2 দিন আগে লাগিয়েছিলাম পুদিনা গাছ। পুদিনা গাছগুলো 2 দিন আগে লাগানোর জন্য সব পাতা ঠাতা পচে একদম পুরো নতুন করে আবার কি হবে আর কি, সের জন্য ওরকম দেখাচ্ছে। আর এই পেঁপে গাছগুলো যেখানে মানে পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারবে যে এই পেঁপে গাছগুলো কি পরিমাণে হয়েছে বাড়িতে, মানে প্রচুর পরিমাণে লাগানো হয়েছে পেঁপে চারা। আর এই যে হচ্ছে গিয়ে আমরা এটাকে চিচিঙ্গা বলি, চিচিঙ্গা গাছ। তার সাথে সাথে সেই মাচায় কিন্তু একই সঙ্গে পুঁই শাকও হয়েছে। এই পুঁই গাছটাও কিন্তু অনেক দিনের পুরনো। আর এই যে দেখো চিচিঙ্গাগুলো কি পরিমাণে বড় বড় হয়েছে আর কি পরিমাণে মোটা মোটা। মানে বাড়িতে এরকম সবজি হলে কে বাজার থেকে কিনে খায় বলো? একটু কষ্ট করে লাগালেই কিন্তু বাড়িতে বসে এরকম সুন্দর সুন্দর টাটকা টাটকা একদম ভেজালের এরকম সুন্দর সুন্দর সবজি কিন্তু পাওয়া যায়। আর দেখো মানে এক এক দিন হয়ে যাবে আমাদের বাড়িতে, যে কয়েকজন মানুষ এক এক দিন হয়ে যাবে আমাদের, এত পরিমাণে বড় বড় আর মোটা মোটা হয়েছে। বুঝতে পারছি না ভিডিওতে তোমরা কিরকম কি দেখছো। আর যেটা আমি লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার না করে কি করে করি বলো? তো এই যে দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবুর গাছটা, এটার বয়স প্রায় 4 বছর। মানে আমার বিয়ের পরপরই একটা পুচকু একটা গাছ লাগিয়েছিলাম। আর সেই গাছটা গেল বছরও 2-4টের মতন লেবু ধরেছে। আর এবছর 12টা লেবু ধরেছে। আর আমি গাছটার কাছে এসে না প্রতিদিন লেবুগুলো গুনি, তার মধ্যে 3-4টে লেবু খাওয়াও হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে টক আর ভীষণ রস, মানে রস একদম টইটুম্বুর। দেখতে পাচ্ছ এক একটা লেবুর সাইজ একদম পুরো আমার হাত জোড়া, আরও বড় হবে লেবুগুলো। তো 2-3টে খাওয়া হয়ে গেছে, আরও কিছু আছে। গাছ ভর্তি লেবু। আবার দেখো লেবুর ভারে গাছ ভেঙে যাচ্ছে, তার জন্য আবার দড়ি দিয়ে বেঁধেও দিয়ে দেওয়া হয়েছে আর কি। আর এইগুলো কি বলতো, মাশরুম। এগুলো কিন্তু লাগানো হয়নি, এগুলো দেখছি হয়েছে। ফেসবুকে যখন আদিবাসীদের ভিডিও দেখি না, তখন দেখি এইসব মাশরুম ওরা বাগানে গিয়ে কুড়িয়ে এনে খায়। আমি শুধু একটা জিনিসই ভাবি, ওরা কত কষ্ট করে এগুলো কুড়িয়ে এনে খায় আর আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে থাকে। জানি না এগুলো খাওয়া যায় কি না, কিন্তু আমরা ছোটোবেলা থেকে এগুলো কিন্তু ব্যাঙের ছাতা বলেই জানি। এগুলো নাকি ব্যাঙের ছাতা আর কি, ব্যাঙ নাকি এর নিচে থাকতো, এইসবই ভাবতাম ছোটোবেলায়। এগুলো খাওয়া যায় কিনা সেটাও জানতাম না। আর দেখো কি সুন্দর, মানে ধরার সাথে সাথে না কর্মর কর্মর করে ভেঙে যাচ্ছে। আর এই যে দেখো এই পেঁপে গাছটা, যেটা এবছরই লাগানো হয়েছে, গাছটায় দেখো 6 মাসের ভিতরে কত পরিমাণে মানে পেঁপে একদম পুরো মাথা পর্যন্ত ভরে গেছে, শুধু পেঁপে আর পেঁপে। মানে যেদিকে তাকাও শুধু পেঁপে আর পেঁপে। আর পেঁপে গাছগুলো এই জন্য বাড়িতে এত পরিমাণে লাগানো হয়েছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু পেঁপে গাছ। কারণ পেঁপে সবজিটা আমার বাবার ভীষণ প্রিয়। আর এই সব শাক সবজি বলতে পারো আমার বাবাই বেশি যত্ন করে লাগায়, আমার বাবা আর মা দুজনেই। আর এই যে দেখো আমি এসে দেখছি টক গাছটা পুরো শুয়ে আছে, মানে ও শুয়ে শুয়ে চলছে। কি আরাম বলো, আমরা সারাদিনে একবার শুতে পারি না, আর ও সারাদিন শুয়েই থাকছে। তো তারপর আমি গাছটাকে আর কি উঠিয়ে আলু গাছের সাথে আর কি করে দিলাম। আর এই দিকে দেখো এটা হচ্ছে গিয়ে কাঁকরোল গাছ। কাঁকরোল গাছটা এত পরিমাণে বেয়েছে না, আমার বকফুলের গাছটাকে ভেঙে দিয়েছে পুরো মাথা। আর বকফুল গাছটা এখন আর কি রেস্টে আছে। এতদিন প্রচুর পরিমাণে বকফুল হয়েছে, এখন ইদানিং বন্ধ আছে। আর এই যে দেখো কাঁকরোল গাছে কিন্তু 2-3বার কাঁকরোল ছিঁড়ে ছিঁড়ে খাওয়াও হয়ে গেছে। আর এখনও ছোট ছোট ফুল কড়া পড়েই গেছে। তার নিচে মানে কাঁকরোল গাছের যে ঝাপটা দিয়েছিল তার নিচে লঙ্কা গাছ লাগানো হয়েছে। আর এই লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল, কি বলবো গাইস, একটা লঙ্কা একা খেতে পারবে না। দেখলে ছোট আর সরু হলে কি হবে, প্রচুর ঝাল। মানে
কান মাথা ধরে যাবে, এত পরিমাণে ঝাল। আর এই যে দেখো তোমাদেরকে বলছিলাম কাঁকরোলগুলো না এবার বেশি একটা বড় বড় হয়নি, আগের বছর প্রচুর বড় বড় হয়েছিল, এবছর কেন জানি না সাইজটা একটু ছোটই হয়েছে, অনেকটাই ছোট হয়েছে। তো দেখো কত সুন্দর সবুজ সবুজ কাঁকরোল ঝুরে আছে। আমি কাঁকরোল সেরকম ভালো খাই না বলতে খাই না, আমার একদমই ভালো লাগে না, অসহ্যকর একটা সবজির মধ্যে এটা। তো যাই হোক, বাড়ির সবজি আমার ছিঁড়তে ভীষণ ভালো লাগে আর দেখাতেও ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এই যে দেখো কত সুন্দর হয়ে আছে কাঁকরোলটা, একটু হলুদ হলুদ সবুজ সবুজ, আর সারা গায়ে কাটা ভর্তি, ধরতে বেশ ভালোই লাগে, কুচকুচ কুচকুচ হাতের ভিতরে বয়। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো একটু হেঁটে গিয়ে তোমাদের দেখায়। আর এদিকে যা দেখতে পাচ্ছ শুধু পেঁপে চারা আর পেঁপে চারা, মানে যেদিকে তাকাচ্ছি শুধু পেঁপে চারা। আর এই গাছটা হচ্ছে গিয়ে আমার ভীষণ প্রিয় গাছ, আমি ভীষণ ভালো খাই। এই সবজিটা হচ্ছে দুন্দল গাছ, আমরা দুন্দল বলে জানি, একটু মিষ্টি মিষ্টি লাগে, সবজিটা বেশ ভালো লাগে। তো দেখো এটাও ঝাঁপ দিয়ে সুন্দর করে করা হয়েছে, এটা আমার আর আমার বাবার ভীষণ প্রিয় একটা সবজি। এতে এখনো ফুল টুল কিছুই ধরেনি, শুধু বেয়েই চলেছে। দেখতে পাচ্ছি এই যে একটু পোকা পোকাও ধরেছিল। তো আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, এটা হচ্ছে গিয়ে আমার মায়ের হচ্ছে লাগানো কচু বাগান, মান কচুর বাগান। তো কচু গাছগুলো এত পরিমাণে বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ শুধু কচু গাছ আর কচু গাছ, মানে আমার মা ভীষণ ভালো খায় কচু গাছ, তা কচু গাছ না লাগালে হয় বলো। তো দেখো কত পরিমাণে মান কচু গাছ লাগানো হয়েছে, মানে এক একটা গাছ আমার সাইজের থেকেও বড়, মানে আমার থেকেও বড়। তারপরে দেখতে হচ্ছে একটা আতা গাছ, ও সরি এটা আতা গাছ না, এটা জামরুল গাছ, এখানে মানে বীজ পড়ে হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম কি তেজপাতা গাছ টাছ হবে, তার জন্য একটু গন্ধ শুকে দেখলাম পাতাটা, তো দেখি যে না, এটা তেজপাতা গাছ না, এটা হচ্ছে গিয়ে জামরুল গাছ, তো আমি ভুল করে আতা গাছ বলে ফেলেছি। আর এই যে দেখো এখান থেকে হাঁটা না ভীষণ মুশকিল, কারণ এখান থেকে পা একবার পিছলে গেলে পা পুরো ভেঙে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বরবটি গাছও লাগিয়েছে, এই যে দেখো এগুলো কিন্তু লাল বরবটি, মানে তোমরা সবুজ বরবটি দেখেছো, লাল বরবটি দেখেছো কিনা জানি না, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু লাল বরবটি হয়, যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখো আতা গাছ, এটার বয়স 3 বছর, এটা দেখে কেউ বলবে এটার বয়স 3 বছর, মানে এই জায়গায় রোদ টোদ সেরকম পৌঁছায় না, তোর জন্য ওরকম হয়ে আছে। তো এটাও কিন্তু উড়িষ্যার আতা, মানে উড়িষ্যা যখন আমরা ঘুরতে গেছিলাম তখন এনে লাগানো হয়েছে। এই যে দেখো এখানেও মাশরুম হয়ে আছে। এই যে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চালতে, এবছর প্রচুর চালতে হয়েছে গাছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, চালতেগুলো এত মিষ্টি না, আমাদের পেট পর্যন্ত এসে পৌঁছায় না, মানে পোকা খেয়ে পুরো ঝাঁঝরা করে দেয় গাছটা, মানে চালতেগুলো আর কি, পোকা খেয়ে খেয়ে মানে ফুল অবস্থায় খেয়ে ফেলে, আমরা খেতে পারি না। আর এই যে কচু গাছটা আমাদের বাড়ির সব থেকে বড় এই কচু গাছটা, আর গায়ে যে লতানো লতানো যেগুলো দেখছো ওগুলো হচ্ছে গিয়ে মেটে আলুর গাছ। তো এই যে এই কচু গাছটা কিন্তু আমার প্রায় ডবল সাইজের, মানে আমার থেকেও ডবল, এত বড়। আর এই যে দেখো পেঁপে গাছে কি সুন্দর সুন্দর ফুল ধরেছে, আর পেঁপে গাছের ফুলের কিন্তু একটা মিষ্টি ঘ্রাণ আছে, তোমরা কে কে জানো আমাকে কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে পেঁপে ফুলের গন্ধটা। তো এইটা হচ্ছে গিয়ে পুরুষ ফুল, মানে এটা হচ্ছে পুরুষ গাছ, এটাকে কেটে ফেলবে মা বলছিল, আমি না সঠিক জানিও না যে পেঁপে গাছের ভিতরেও ফুলের ভিতরেও নাকি পুরুষ আর স্ত্রী আছে। তো যাই হোক এটা হচ্ছে গিয়ে পুরুষ গাছ, এটা কেটে ফেলবে, আর পাশে যে এটা পুরুষ গাছ, এটা কেটে ফেলবে, আর পাশে যে গাছটা দেখাচ্ছিলাম আগে সেটা হচ্ছে গিয়ে স্ত্রী গাছ, মানে ওটাই পেঁপে হবে, তো ওটা রেখে দেওয়া হবে, ওটায় পেঁপে ধরেওছে অলরেডি। আর এদিকে দেখো মা বিকেলবেলায়, মানে কালকে বিকেলে কুলেখাড়া গাছ লাগিয়েছিল, কুলেখাড়া শাক তো আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো, রক্তচাপ বাড়ায়, তোমরা সেটা সবাই জানো, তো সেটাই আর কি। আর এই যে দেখো আমার এই জবা গাছটার জন্যই ডালিম গাছটা একদম পুরো মরতে বসেছে, কি অবস্থা, কি ছোট্ট একটা গাছ, পুরো জবা গাছটা পুরো ঝেঁকে ধরেছে, যে পারে না যার জোর তার মুলুক, তো ওর অবস্থা হচ্ছে তাই, মানে এত পরিমাণে ওর জোর। তো ডালিম গাছটা তো ছোট এমনিতেই, আরও সরু সরু, ওর সাথে কিছুতেই পেরে উঠছে না, তো গাছটাকে নিয়ে ভাবছি আজকে বিকেলেই বাগানে কোথাও লাগিয়ে দেবো। তো গাছটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর যেটা তোমাদেরকে না দেখালেই নয়, সেটা হচ্ছে কুমড়ো শাক। গাইস তোমরা কে কে কুমড়ো শাক খেতে ভালোবাসো আর কুমড়ো খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু মিষ্টি কুমড়ো খেতে ভীষণই ভালো লাগে, শাক আমার একদমই পছন্দ না। তো দেখো মা এখানে পুরো বাগান করে দিয়েছে পুরো কুমড়ো শাকের, মানে যেদিকে তাকাচ্ছে শুধু কুমড়ো শাক আর কুমড়ো শাক। আর বাবা আমাকে এখানে দেখাচ্ছিল যে কুমড়ো ধরেছে কিন্তু পচে গেছে, মানে এত বছর পরে বাড়িতে কুমড়ো গাছ লাগানো হয়েছে, মা এই কষ্টে কুমড়ো গাছ লাগায় না, যে কুমড়ো গাছ লাগালে কোনো বছরই কুমড়ো হয় না, তার জন্য আর কুমড়ো গাছ লাগায় না। তো এবছর লাগালো মন স্থির করে, কিন্তু তাও দেখো পচে যাচ্ছে, কুমড়ো ধরে পচে যাচ্ছে, তখন কতটা কষ্ট লাগে বলো, না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু হয়ে যদি পচে যায় তখন ভীষণ খারাপ লাগে। তো দেখো আঁকাগুলো কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছি। আর এটা হচ্ছে কি চাল কুমড়ো শাক, মানে দেখেই আমার খেতে ইচ্ছা করে, কিন্তু রান্না করলে আর খাই না, কারণ এটা একটু তিতকুটে টাইপের হয়। এখানেও প্রচুর ফুল ফুটেছে, কিন্তু এইসব ফুলে চাল কুমড়ো আর হবে না, মানে ওই যে বললাম না স্ত্রী ফুল আর পুরুষ ফুল আছে, তো ওটাই আর কি। তো দেখো কত সুন্দর আগাগুলো, মানে টকটকে আগা, তোমাদের কারো লাগলে আমাদের বাড়িতে চলে আসতে পারো, কিন্তু আমাদের বাড়িতে সবজির মোটামুটি কোনো রকম। যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, টাটা।